আমেরিকান বাণিজ্য প্রতিনিধি দল তারাও এই দেশে বিনিয়োগ করতে চান। আগামী দিনে মাদক, অনলাইন জুয়া এবং কিশোর গ্যাংয়ের কোনো তৎপরতা আমরা সিলেটে দেখতে চাই না। কিশোর গ্যাংয়ের তৎপরতা আমরা দেখতে চাই না। গত 2 ঘন্টা যাবৎ আমি সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার এবং তার অধীনস্থ কর্মকর্তাদের সাথে আমরা দীর্ঘক্ষণ বৈঠক করেছি। এই বৈঠকে আমার সাথে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক মহোদয়, জেলা পরিষদের প্রশাসক মহোদয়, ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান, মহানগর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক সহ আমরা ছিলাম এবং আমাদের সিলেট 6 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ইমরান আহমেদ চৌধুরী ছিলেন। তো আমরা এই বিষয়ে এসএমপির কাছে আমাদের স্পষ্ট বার্তা দিয়েছি যে আগামী দিনে মাদক, অনলাইন জুয়া এবং কিশোর গ্যাংয়ের কোনো তৎপরতা আমরা সিলেটে দেখতে চাই না। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। এবং এসএমপির কমিশনার মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এই জন্য যে কাজ করা দরকার আইনের ভিতরে সেই কাজই তিনি করবেন এবং আগামী দিনে এই সমস্যাগুলি নির্মূলের উদ্যোগ নেবেন। মার্কিন শুল্ক সেটি তো শুধু বাংলাদেশের জন্য না, তবে সবথেকে কম শুল্ক আরোপ করেছে যে সমস্ত দেশের উপর রেসিপ্রোকাল টেরিফ, যেটা টেরিফ, সেই কম টেরিফ ধার্যকৃত দেশের মধ্যে বাংলাদেশ একটা। এই মুহূর্তে বাংলাদেশের উপরে সাধারণ শুল্কের বাইরে 10% টেরিফ প্রয়োগ করা হয়েছে। এটি সর্বনিম্ন, আরও কয়েকটি দেশের এরকম আছে। আর ভারতের যে ব্যবসায়ী নেতৃবৃন্দ এখানে এসেছেন তারা বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারে আগ্রহী। তাদের মধ্যে কেউ কেউ ইতিমধ্যে বাংলাদেশে বিনিয়োগ করেছেন। তো তারা চান আমাদের যে ল্যান্ড বর্ডার সেগুলি পুরোপুরি আবার ফাংশনাল হোক। তারপরে এগুলি বন্ধ হওয়ার কারণে তাদের কাঁচামালের মূল্য বেড়ে যায়, সেটি তারা জানিয়েছেন। এবং তারা 2টো প্রস্তাব করেছেন। বাংলাদেশের ব্যবসায়ীদের সাথে তারা ইনফ্রাস্ট্রাকচারের বিনিয়োগের জন্য একটা টাস্ক ফোর্স করতে চান এবং ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার তৈরির জন্য আমাদের ব্যবসায়ীদের সাথে একটা টাস্ক ফোর্স করতে চান। সেটি তারা আমাদের এফপিসিসি এর নেতৃবৃন্দের কাছে উপস্থাপন করেছেন এবং আমিও সেটিকে সাধুবাদ জানিয়েছি। এটি হচ্ছে তাদের প্রস্তাব। আর আমেরিকান বাণিজ্য প্রতিনিধি দল তারাও এই দেশে বিনিয়োগ করতে চান এবং বিনিয়োগের সহায়ক পরিবেশ তৈরির জন্য তাদের কিছু প্রস্তাবনা পরামর্শ ছিল, সেগুলি আমরা বিবেচনায় নিয়েছি।